Dinosaur. আমাদের বাসার ক্রিসমাসের ডেকোরেশন। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। বাজারে যাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরাটা ওপেন করেছি। সাপ্তাহিক বাজার হোক বা মাসের বাজার হোক বা 6 মাস পরে এমন একটা বাজার আছে না, যখন একসাথে অনেকগুলা জিনিস ঘরের শেষ হয়ে যায়। তো ওইরকমই একটা বাজার আজকে করা হবে আর কি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমাদের কি কি লাগে এরকম বাজারে বের হলে। টয়লেট টিস্যু, কিচেন টিস্যু, ডিটারজেন্ট, চিকেন উইংস, চিকেন ব্রেস্ট, চিচিঙ্গা, ঢেঁড়স। 3 ধরনের ক্যাপসিকাম নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ। বাঙালি ভাইয়েরা যেখানেই সুযোগ পায় মহিলা দেখে ঠেলাঠেলি শুরু করে দেয় আর কি। তো আমি তাড়াতাড়ি কেটে পড়লাম। পেঁয়াজ নিয়েছি আর আলু, যেটা লাগবেই প্রতি উইকে। ব্রকলি। আব্বা এটা কি? এটা কি? এটা আলু। দুধ, একটা গাছও নিয়েছি। ক্যারেট, বাঙালি দোকানে আসছি, এখান থেকে সবজি নিচ্ছি কিছু। 4 পিস রুই মাছ ভুনা করেছি অল্প একটু সিম আর আলু দিয়ে। আলু দিয়েছি আমার বাবুর জন্য, আর ঢেঁড়স ভাজি আমার ছেলের জন্য করেছি। আর করেছি রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট। ডালটা আস্ত থাকলে ওর বাবা খায়, ডাল যদি গলে যায় তাহলে ওর বাবা আবার পছন্দ করে না। আর এদিকে হাসি বসিয়েছি, দেখে আবার ভাববেন না পানির মধ্যে সাঁতার কাটতেছে। আসলে এটা ডাল দিয়ে রান্না করব, ওই জন্য এটা এখন আর খাবো না, এটা রাতের জন্য। এটা হতেও অনেক সময় লাগবে, তো ওই জন্য এটা এখন হতে থাকবে, আমরা ভাত খেয়ে ফেলবো। আর এই পাতিলটা নতুন ব্যবহার করছি আর কি, মানে এই পর্যন্ত ব্যবহার করা হয়নি, নতুন একবারে পাতিলটা। আমার মনেও নেই আজকে নতুন যে পাতিলটা কিনেছি আমরা, ওইটা সরাতে গিয়ে এটা পেলাম নিচে। মানে এটা যদি থাকতো তাহলে তো আমি এটা দিয়ে কত কাজ করতে পারতাম, মানে অনেক জিনিসই দেখা যায় ভুলে যাই। ঘুমের টাইম হয়ে গেছে, আমি বললাম বাবা চলো ঘুমাই না, সে হইতেছি করবে, এই যে শুয়ে পড়তেছে, কিন্তু সে ভ্যাকুয়াম ক্লিনার ছাড়বে না। এই ভ্যাকুয়াম ক্লিনারটা ওর কাছে নেশার মতো, মানে আমি যখনই ঘর পরিষ্কার করতে নিই ও আমার হাত থেকে কেড়ে নিয়ে নেয়। আমি আসলে সময় মতো কাজ করে উঠতে পারি না। ভাবছি যে কিভাবে এটার নেশাটা কাটানো যায়, এখন দেখি কি উপায় বের করা যায়। ওর এই মানে ভ্যাকুয়াম ক্লিনার ধরে টানাটানির উৎপাতটা আমি কিভাবে বন্ধ করতে পারি। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এদিকে একটু টুকিটাকি সেলাইয়ের কাজ করছি আর কি। সেলাই করতে আমার খুবই ভালো লাগে, আমার স্ট্রেস রিলিফ হয় আমার কাছে মনে হয়, কিন্তু আসলে সেভাবে সময়ই পাই না যে একটুখানি বসে ধীরে সুস্থে আরাম করে আর কি করব। কিন্তু যখন আর কি ও ঘুমায়, অনেক ক্লান্ত থাকলেও মানে একটু করি সেলাইয়ের কাজ বা কাটাকুটির কাজ টুকটাক, আমার মানে স্ট্রেস অনেকটাই রিলিফ হয়। মানে রেস্ট নেওয়ার থেকে আমার এই কাটাকুটির কাজ সেলাইয়ের কাজ করলে স্ট্রেস বেশি রিলিফ হয় মনে হয়। মজা, আঙ্গুর, কাঁঠাল, মজা। আব্বা বসে খেতে হবে, আব্বা উঠে না, উঠে না, বসে খেতে হবে। আব্বা নামা যাবে না, আব্বা বসে খেতে হবে। হ্যাঁ লক্ষ্মী ছেলে, এই তো লক্ষ্মী ছেলে। এটা এটা পরে আগে খেয়ে নাও, তারপর নাহলে পড়ে যাবে। না 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 বাবা, বাবা এটা খুলে নাও। হ্যাঁ গুড বয়। যে খাসি রান্না করেছি, শুকায় গেছে আর কি একবারে, আর খাওয়া হয়েছে অনেকগুলো। হ্যাঁ জুস খাবে? হোটেলের মতো রান্না করা সম্ভব না, কারণ হোটেলে তো গোস্ত কম ডাল বেশি দেয়, আমি তো গোস্ত বেশি ডাল কম দিচ্ছি। এখানে ঝোল ঝোল রাখে। বাবুকেও দিছি একটু, 1 পিস গোস্ত, একটু ডাল আর ঢেঁড়স ভাজি, কম্পালসারি জিনিস। এই যে এটা নাও, এটা এই প্লেটটা নাও, ময়লা ফল না। কোকো নিয়ে আসা হয়েছে, দইও নিয়ে আসা হয়েছে।
দই নিয়ে আসা হয়েছে বাংলাদেশি দোকান থেকে, কোকও নিয়ে আসা হয়েছে। জুস 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 না জুস, বসে বসে খাও, বসে 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 বা বসে বসে খাও। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন আমি রাতে বসে বসে লিস্টের কি কি আনা হয়েছে কি কি আনা হয়নি ওগুলা চেক করে নিচ্ছি একবার করে। তো এরকমই আমি সবসময়ই লিস্ট করে রাখি কি কি লাগবে না লাগবে। খুবই ক্লান্তিকর একটা দিন ছিল আজকে, যদিও ব্লগ ডিউরেশনটা কম হয়েছে। তো যেমনই হয়েছে আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।